এই প্রোগ্রাম শেষে অনেকেই দেখতেছি বলতেছে সুন্নিরা নাকি এই প্রোগ্রামে তারা যুক্ত হয় নাই, তারা এটা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলতেছে, বিভিন্ন রকম কথা বলতেছে। এই কথাগুলো যারা বলে তারা না জেনেই বলে। শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি এবং রেজাউল করিম আবরার সহ যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে তারা কিন্তু সকলকে দাওয়াত দিয়েছিল এবং তার সাথে সাথে সুন্নি ওলামায়ে কেরামদেরকেও কিন্তু বলা হয়েছিল এবং সুন্নি ওলামায়ে কেরামরা কিন্তু সেখানে উপস্থিত হয়েছে। শাহসিনা দরবার শরীফ থেকে ঘোষণা করা হয়েছে জোনপুর, ফুরফুরা এবং সকল সুন্নি ওলামায়ে কেরামদের মধ্যে হাজারো সুন্নি জনতা এই প্রোগ্রামের মধ্যে যুক্ত হয়েছিলেন। এই প্রোগ্রামের মধ্যে সরাসরি যারা যুক্ত ছিলেন আপনাদের অনেকের পরিচিত মাওলানা মাসুদুজ্জামান এবং মাওলানা ফুয়াদ চৌধুরী সহ প্রিন্সিপাল হেলাল সাহেব সহ আরো অনেকেই কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আপনারা এই ভিডিওর মধ্যে দেখেন, লক্ষ্য করলে পারবেন। মানে যেটা হয়েছে স্টেজের মধ্যে এই সুন্নি ওলামায়ে কেরামদের কাউকেই উঠানো হয় নাই, অথচ দেখেন স্টেজের মধ্যে আহলে হাদিসের প্রতিনিধি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে উঠানো হয়েছে, অথচ আহলে হাদিসের অনেক ওলামায়ে কেরাম এই মার্চ 4 গাজার বিরোধিতা করেছে। কিন্তু সুন্নি ওলামায়ে কেরাম সকলেই, আপনারা জানেন যে বাংলাদেশ সুন্নি ওলামায়ে কেরামেরা তা কারোর সাথে মিলে না, বা অনেক সময় দেখা যায় যে তারা নিজেরা একটু ঘরোয়া পরিবেশে থাকে। এই জায়গা থেকে তারা উঠে এসে উদার মন মানসিকতার পরিচয় দিয়ে তারা কিন্তু মাজলুমের পক্ষ নিতে গিয়ে সকলের সাথে একত্রিত হয়েছিল। আমাদের বাংলাদেশে অনেকেই আলা হযরতপন্থী সুন্নি ওলামায়ে কেরামদেরকে অপছন্দ করেন, এই প্রোগ্রামে কিন্তু আলা হযরতপন্থী সুন্নি ওলামায়ে কেরামও যুক্ত ছিলেন এবং শাহসিনা, জোনপুর, ফুরফুরা এই সিলসিলার হাজার হাজার ওলামায়ে কেরাম ছাত্ররা সেখানে যুক্ত হয়েছেন